আজকে আমাদের হাতে একটি রেডমি নোট 9 এর একটি মডেলের ফোন এসেছে, যে ফোনটিতে প্রবলেম হয়েছে ডেড। তা ফোনটি নিয়ে এসেছে আমাদের এক স্টুডেন্ট। তা ফোনটাতে কি সমস্যা হয়েছে বলো তো? এই যে ফোনটা ফোনটা মানে কাস্টমার তো তোমাকে ফোনটা দিয়েছে, তা কি প্রবলেম বলে তোমাকে ফোনটা দিয়েছে কাস্টমার? ফোনটা হ্যাং হয়ে গেছিলো। হ্যাং হয়ে যাওয়ার পর ফোনটাকে সুইচ অফ করা হয়। হুম। সুইচ অফ করার পর ফোনটা আর অন হয় না, এবং ফোনটা অন হয় না মানে? হ্যাঁ, চার্জিংয়ে লাগিয়েও অন হয় না, আর পাওয়ার বাটন দিয়েও অন হয়নি ফোনটা। হ্যাং হতে হতে ফোনটা বন্ধ হয়ে হ্যাঁ। গেছে। নেক্সট যখন কাস্টমার ওটাকে চার্জে বসাচ্ছে তখন আর চার্জ উঠছেও না, 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 সেটা অন হচ্ছে না। অন হচ্ছে না। তা প্রবলেমটি কীভাবে ফাইন্ড আউট করবো এরকম ধরনের প্রবলেম? যদিও এর ব্যাক প্যানেলে পোকো লেখা আছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি রেডমি নোট 9 প্রো দেখাচ্ছে। তা আমরা মডেল যাই হোক না কেন, প্রবলেম কী আছে সেটা আমরা কীভাবে ফল্ট ফাইন্ডিং করবো সেটাই দেখাবো। তা প্রথমত আমাদের যে নিয়মটা রয়েছে সেটা হয়েছে, আমরা আগে শর্ট রয়েছে কিনা ফোনটিতে সেটা আগে দেখে নেবো আমরা। তা এবারে আমরা দেখব শর্ট আছে কি না ফোনটিতে। তা প্রথমে আমরা মাল্টিমিটারে আমরা কন্টিনিউটি রেঞ্জে রাখবো। কন্টিনিউটি রেঞ্জে রাখার পরে এখন আমরা লাল এবং কালো যে প্রপ, রেড এবং ব্ল্যাক প্রপ দিয়ে আমরা শর্ট আছে কি না ফোনটাতে সেইটা একবার চেক করে নেব। টুপির মতো এখন আমরা কি করব, কন্টিনিউটি রেঞ্জে রাখার পরে আমরা ব্ল্যাক প্রপটিকে আমরা দিয়ে চেক করব, রেড প্রপ আমরা গ্রাউন্ড রাখবো। প্রথমত আমরা দেখে নেব যে এই যে ব্যাটারি কানেক্টর, একটু নিচু করো, এই যে ব্যাটারি যে আমাদের কানেক্টর রয়েছে, এই ব্যাটারি কানেক্টরের কোন দিকটা আমাদের নেগেটিভ। তো আমরা এই দিকটা দেখুন, এই যে বিপ সাউন্ড দিচ্ছে, তার মানে এই দিকটা নেগেটিভ। উল্টো দিক দেখুন, বিপ সাউন্ড দিচ্ছেন, তার মানে এই দিকটা হচ্ছে পজিটিভ। এখন আমরা কি করব, এই পজিটিভ লাইনের সঙ্গে যুক্ত এখানে কোন টেস্ট পয়েন্টটি রয়েছে সেটা আমরা কীভাবে বের করব। তা আমরা এবার কি করব, এই পজিটিভ ব্যাটারির পজিটিভ প্রান্তে আমরা ব্ল্যাক প্রপ রেখে রেড প্রপ আমরা টেস্ট পয়েন্টগুলোতে আমরা টেস্ট করে করে আমরা চেক করব যে কোনটিতে বিপ সাউন্ড দিচ্ছে, সেটি আমাদের ভিভ্যাটের সঙ্গে যুক্ত টেস্ট পয়েন্ট। তাই এখন আমরা এখানে এই যে লাগিয়ে নিলাম একটা প্রান্তে, এদিকে দেখুন কোনো বিপ সাউন্ড দিচ্ছে না, বিপ সাউন্ড দিচ্ছে না, কিন্তু দেখুন বিপ সাউন্ড দিচ্ছে। তার মানে এই টেস্ট পয়েন্টটি হচ্ছে আমাদের এই ব্যাটারি কানেক্টরের পজিটিভ লাইন। এখন আমরা কি করব, জাস্ট আমরা মোবাইলটি চার্জে বসাবো। চার্জে বসিয়ে আমরা দেখব যে ফোনটিতে আমাদের কি রেসপন্স করছে। এখন আমরা ফোনটিকে আমরা এখানে যে ডিভাইস ম্যানেজার রয়েছে, ডিভাইস ম্যানেজারে আমরা পোর্টে দেখে নেব যে সিপিইউটা ভালো আছে কিনা। তা একবার ধরো ক্যামেরা, দেখুন আমরা ফোনটিকে আমরা কানেক্ট করছি। এইখানে আমাদের ব্যাটারির কানেক্টরটা খুলে নিলাম, দিয়ে দেন ফ্লেক্স কেবল ইনসাইড করলাম। আবার একদম সিম্পলিভাবে জাস্ট কী করে দেবো দেখবেন, এখানে দেখুন কিউ ইউএসবি মানে হয়েছে কোয়ালকম ইউএসবি বাল্ক সিআইডি এবং সিরিয়াল নাম্বারটা দিয়ে দিয়েছে, অর্থাৎ সিপিইউ আমাদের ভালো রয়েছে। আমাদের হয় কোনো ইএমসির প্রবলেম, নয় মিডিয়াম শর্ট যেটা আমরা মাল্টিমিটারে দেখতে পেয়েছি, হয়তো তার জন্য আমাদের ভিভ্যাটে টেস্ট পয়েন্টে কোনো রকমভাবে কিন্তু আমাদের কিন্তু ভোল্টেজ শো করছে না। এইভাবেই আমাদের কোনো ডেড ফোন আসলে আমাদের ফল্ট ফাইন্ড করে যেতে হবে। এখন যদি দেখা যেত যে আমাদের এখানে কোনো রকমভাবে আমাদের পোর্ট শো করছে না, সেক্ষেত্রে আমাদের সিপিইউ খারাপ। যদি আমাদের পোর্ট শো করে সেক্ষেত্রে আমাদের ইএমসি খারাপ হয়। হ্যাঁ, কিন্তু তার আগেও আমাদেরকে দেখে নিতে হবে শর্ট আছে কি না, কারণ শর্টের জন্য অনেক ক্ষেত্রে আমাদের যে ভোল্টেজ যেটা আমাদের আউটপুট করে চার্জিং আইসি, সেটা অনেক সময় বাধাপ্রাপ্ত হয়, সেক্ষেত্রে সেট অন হয় না। এবার আরেকটা জিনিস আমাদের দেখে নেওয়া দরকার যে ডেড ফোনের ক্ষেত্রে আমাদের বুট কেবিল লাগিয়ে ডিসি যে আমরা যেটা বলি ডিসি পাওয়ার সাপ্লাই ডিপিএসে কত রিডিং দেয়, তা সেটা আমরা একবার দেখে নেব। জাস্ট এই যে আমাদের ডিসি পাওয়ার সাপ্লাই ডিপিএস 5 অ্যাম্পিয়ার, আমরা বুট কেবিল লাগিয়ে নিয়েছি। জাস্ট আমরা কি করব, এখানে লাগাবো আমাদের বুট যেটা রয়েছে ফ্লেক্স কেবিল, এই যে আমাদের কানেক্টরে আমরা কানেক্ট করে দিলাম। দেন আমরা পাওয়ার কি প্রেস করব এবং অ্যাম্পিয়ার আমরা দেখব। তা পাওয়ার কি প্রেস করলাম, অ্যাম্পিয়ারটা দেখাও। দেখুন অ্যাম্পিয়ার আমাদের 100 হাইলি 20-র উপরে কিন্তু আর যাচ্ছে না, 20-25 আমরা মিনিমাম জানি। এটা মোটামুটি 280 থেকে 300 হয়ে গেলে একটি সেট অন হয়ে যায়, বুট নিয়ে নেয়। তা সেক্ষেত্রে বুট নেবার চেষ্টা করছে কিন্তু হচ্ছে না, হয় মিডিয়াম শটের জন্য, নয় এটা কোনো ইএমসি জনিত প্রবলেম আছে তার জন্য। তা আমরা সেটাও চেক করব। তাই এইভাবে আমাদেরকে
কোনো ডেড ফোন আসলে যেভাবে আপনাদেরকে বললাম এইভাবেই কিন্তু স্টেপ বাই স্টেপ আমাদেরকে চেক করে যেতে হবে। তার জন্য আপনাদের কাছে থাকতে হবে একটি মাল্টিমিটার, একটি ডিসি পাওয়ার সাপ্লাই এবং একটি কম্পিউটার এবং পাশাপাশি তো বুট কেবিল আমাদের